এখন গসিপসগুলোর মধ্যে থাকছে সিকান্দার সিনেমায় সালমানের থাকবে তাহলে ডাবল ক্যারেক্টার, সেই সাথে থাকছে প্রভাসের সিনেমায় নায়িকা থাকবে এবার পাকিস্তানি অ্যাক্ট্রেস সাজাল আলী অ্যান্ড জুনিয়র এনটিআরের জন্য কি তাহলে ওয়ার 2 সমস্যায় পড়ে গেল। প্রথমে আসি সালমান খানের কাছে। সালমান খানের সিকান্দার মুভি তো সালমানের জন্য একটা বিগ কামব্যাক ফিল্ম হতে পারে। লম্বা সময় ধরে সালমানের ফিল্মগুলো দর্শকদের স্যাটিসফাই করতে পারছে না। ইভেন তার লাস্ট ফিল্ম টাইগার 3 নিয়েও অনেকে ছিল আপসেট। বাট এই সিকান্দার মুভি নিয়ে বেশ কিছু রিজনে সবাই আশাবাদী। ফার্স্ট অফ অল, এটা মেক করছে সাউথের পপুলার ডিরেক্টর মুরগাদোস অ্যান্ড এইখানে রজনীকান্ত থাকবে। অ্যান্ড এখন তো আরও এক্সাইটিং আপডেট জানা গেল, সেটা হলো সালমানের এখানে থাকবে ডাবল ক্যারেক্টার। যদিও এই আপডেট জানার পর অনেকে মজা করে বলছে, কিরে সালমান কি আরেকটা জওয়ান বানাবে নাকি? যাই হোক, তার এই ডাবল ক্যারেক্টারের বিষয়ে জানা যায় একটা ক্যারেক্টার হবে অনেক দানশীল দিল দরিয়া টাইপ, আর আরেকটা থাকবে পুরাই দাবাং টাইপ। এবং ইতিমধ্যে এই মুভির ফার্স্ট লটের শুটিং কিন্তু জুলাইয়ের 1 কমপ্লিট হয়েছে এবং সামনে 22 অগস্টে সেকেন্ড লটের শুটিং এর জন্য প্রায় 10,000 মেশিন ডিসুমের মেশিন অর্ডার দেওয়া হয়েছে। অ্যান্ড এই সিনেমায় মাসালা অ্যাকশনের আসলে কোনো কমতি থাকবে না, কারণ ফার্স্ট লটে কিন্তু এরোপ্লেনে ফাইট সিকোয়েন্সের শুট হয়ে গিয়েছিল, যেটাও গ্র্যান্ড আকারে শুট করা হয়েছে। এবার আসি প্রভাসের কাছে। রাজাকারের ব্যাকড্রপে প্রভাস যে সিনেমা বানাবে এই আপডেট হয়তো কেউ ইতিমধ্যে জেনে গেছে, যে মুভির নাম খুব সম্ভবত হবে ফজি। অ্যান্ড শুরুর দিকে এই সিনেমায় অ্যাক্ট্রেস মুন্নাল ঠাকুরের থাকার কথা থাকলেও সে তো ডিনাই করে দেয়। অ্যান্ড এখন জানা গিয়েছে যে এখানে পাকিস্তানি অ্যাক্ট্রেস সাজাল আলী থাকবে প্রভাসের নায়িকা হিসেবে। বলে রাখি, ইন্ডিয়াতে কিন্তু পাকিস্তানি আর্টিস্টদের ব্যানের বিষয়টা এখন শিথিল হচ্ছে। ফাওয়াদ খান আবার রিটার্ন করবে এবং এখন সাজাল আলী থাকবে প্রভাসের সিনেমায়। এই বিষয়গুলো দিয়ে বোঝা যাচ্ছে সামনে আবার পাকিস্তানি আর্টিস্টরা বলিউডে কাজ করবে। যাই হোক, যেহেতু মুভিটা পাকিস্তানি রাজাকার নিয়ে, সো পাকিস্তানের ইনভলভমেন্ট তো থাকবেই। ফাইনালি আসি ওয়ার 2 এর কাছে। ঋতিক রোশনের ওয়ার 2-তে তো জুনিয়র এনটিআর থাকবে ভিলেন হিসেবে, এটা অলরেডি তো সবাই জানে। অ্যান্ড গতকাল থেকে এই মুভির অ্যাকশন সিকোয়েন্সের একটা মেজর পার্ট শুট হওয়ার কথা ছিল রামোজি ফিল্ম সিটিতে, বাট আনফর্চুনেটলি শুটিংয়ের একদিন আগে জুনিয়র এনটিআর আহত হন অ্যান্ড তার হাত খুব সম্ভবত ফ্র্যাকচার হয়ে যায়। অ্যান্ড সে এখন পুরো রেস্টে আছে। ওয়াইফকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে গতকাল রওনা দিয়েছে। সো এখন কতদিন পর্যন্ত জুনিয়র এনটিআরের রেস্ট থাকবে সেটা বলা তো মুশকিল, বাট এই শুটিংটা ঋতিক রোশনের সাথেই ছিল, মানে জুনিয়র এনটিআরের জন্য ঋতিক রোশন বেচারা ওয়েটিং মোডে চলে গেল।